আমার মতো আপনাদের ঘরে ঘরে একজন করে কোরআনের পাখি তৈরি করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন? সবাই করবেন? কিন্তু দেখেন, কোরআন পড়ে মানুষ কিন্তু বেকার যায় না। যদি আমি কোরআন না পড়তাম, আজকে লালপুর বাজারে কেনা যায় না। এই কথাটা বলছে সবাই জানে নাই? লালপুর বাজারে যখন ঢুকেন, মসজিদের সামনে থেকে যখন বাজারে ঢুকেন, অনেক মানুষ আপনাদের কাছে হাত পেতে পেতে টাকা নেয় না নাই? তাই না? যে ভাই আমাকে দেন, 2 টাকা 5 টাকা দেন, এভাবে কই না? বহু টাকা। কিন্তু আমি আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো মানুষের কাছে চাই না, কারণ একমাত্র আল্লাহর কোরআনকে হিফজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা দিয়েছেন, আর মানুষের কাছে চাওয়া লাগে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলির প্রতি সবাই আমল করতে বিজ্ঞান করুক। তো কথাটা সবাই খেয়াল করে শুনবেন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে, শয়তান তোমাদের শত্রু বটে, বলে নিরঞ্জন। একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ। একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ। আদম নবী জান্নাত ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। আদম নবী জান্নাত ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। শয়তান তাদের ধোঁকা দিয়া, শয়তান তাদের ধোঁকা দিয়া খাওয়াইলো গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হইলে, শয়তানকে পাথর মারলে। আরাফাতে হাজির হইলে, শয়তানকে পাথর মারলে। ইসমাইলের বদলে দুম্বা, ইসমাইলের বদলে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে, শয়তান তোমাদের শত্রু বটে, বলে নিরঞ্জন। একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ। একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।